আমরা আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে, মারার পরে ভাত খাওয়াইছে, ভাত খাওয়াই আবার মারছে, মারতে মারতে তারা মাইরে ফেলছে। আমি এগুলার তীব্র নিন্দা জানাই। সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে, বাতি যদি খাওয়াবি মারলি কেন? আমি দেখেছি ৬ জন আসামি ধরা পড়েছে, তারা ৬ জনের ছাত্র। যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেয়, তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না। এই দেশে আইন নিজের হাতে তুলে নেবেন না। যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল, ব্রেইন আউটের মতো ছিল। আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। মাওলানা মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুসান, পূর্ব মাধবপুর, দক্ষিণ মহল্লা, ১ নং ওয়ার্ড, ফায়ার সার্ভিস রোড, হযরত শাহপানুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে সুন্নি যুব সংঘের উদ্যোগে ১০ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি পীরে তরিকত হযরতুল আহাদ শাহ সৈয়দ আব্দুল্লাহ আল বুলবুল চিশতি আল কাদরি পীর সাহেব হুজুর, সহ সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা সৈয়দ আব্দুল মুকিদ আল হুসাইনি বকুল চিশতি সাহেব। উপস্থিত আছেন সভারত্ন আলহাজ বেলাল হোসেন বকুল সাহেব, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম রাজা সাহেব, মোহাম্মদ বশির মিয়া সাহেব। আমার পূর্বে প্রথিতযশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে বিশেষ আকর্ষণ সমুদ্র কণ্ঠের অধিকারী বীরজাদা আলহাজ মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব আলোচনা করেছেন। স্নেহাস্পদ নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা আমার অত্যন্ত আদরের হযরতুল আল্লাহ মাওলানা রাইহান জালালী আশিকি সাহেব, এবং বক্তব্য রেখেছেন তরুণ তেজস্বী বক্তা আমার স্নেহাস্পদ মাওলানা জহুরুল ইসলাম জাহিরি সাহেব এবং মাওলানা শাহের আফজাল হোসেন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মাওলানা কারি শাহের বদরুদ্দোজা কাদরি, মাওলানা হাফেজ কারি আবু বকর মিলন, মাওলানা হাফেজ আলামিন হোসেন সাহেব, মাওলানা হাফেজ কারি ফেরদৌস আহমদ সাহেব, প্রধান মেহমান আলহাজ হাবিবুর রহমান মানিক সাহেব, এস.এম. মুসলিম সাহেব, বিশেষ মেহমান জনাব ফারহান আফজল সাহেব, মুবারকুল্লাহ সাহেব, মাসুদ খান সাহেব, আব্দুল হাকিম সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। ফ্যানটা একটু এদিকে করো, আরেকটু এদিকে করে দেন। ঠিক আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুসান এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বের আলোচকগণ অত্যন্ত সুন্দর ভাষায় আলোচনা করেছেন। মাধবপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, মাধবপুরের মানুষ সুন্নি বান্ধব মানুষ, ঠিক কিনা বলেন? এই মাধবপুর এই রাত্র প্রায় 12:15টায় যেই টাইমে আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা, সেই টাইমে মাত্র মাইক ধরল। এরপর হাজার হাজার মানুষ, রাস্তাঘাটে অনেক লোক দাঁড়িয়ে আছেন। এই মাহফিলটা 10তম মাহফিল। 10তম মাহফিলে এই যে 10টি বছর অতিক্রম হয়ে গেছে, এই 10 বছরই এই মাহফিলে অনেক মুরব্বী মাহফিলে বসা ছিল। এখন যে পোলাপনগুলো আসছেন, এরা এই মাহফিলে 10 বছর আগে, 10 বছর সময় শ্রোতাও ছিল না। অনেক মুরব্বী শুধু প্যান্ডেলে বসা থাকতো, স্টেজে বসা থাকতো। আজকে পোলাপান বেশি দেখা যায়। এর দ্বারা প্রমাণ কয়টা হয়? একটা হয় যে মুরব্বীরা ঘরে বসে থাকে, বিষয়টা এরকম নয়। আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা?
তো আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি, মুরব্বীরা আমাদের থেকে চলে গেছে। আমরা আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে, মারার পরে ভাত খাওয়াইছে, ভাত খাওয়াই আবার মারছে, মারতে মারতে তারা মাইরে ফেলছে। আমি এগুলার তীব্র নিন্দা জানাই। সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে, বাতি যদি খাওয়াবি মারলি কেন? আমি দেখেছি ৬ জন আসামি ধরা পড়েছে, তারা ৬ জনের ছাত্র। যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেয়, তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না। এই দেশে আইন নিজের হাতে তুলে নেবেন না। যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল, ব্রেইন আউটের মতো ছিল। আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করব না, আমরা কলম দিয়ে রাজনীতি করব। আপনারা জানেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো পছন্দ করি না। মাধবপুর কি এইবার জশ্নে জুলুস হয়েছে? কোনো মারামারি হয়েছে? এখনো মারামারি আছে? আখাউড়া তো জশ্নে জুলুস হয়েছে, কোনো মারামারি হয় নাই, এখনো কোনো মারামারি নাই। কসবাতে জশ্নে জুলুস হয়েছে, এক শ্রেণী মানুষ জশ্নে জুলুসের উপর আক্রমণ করেছে। এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির। বিজয়নগর জশ্নে জুলুস হয়েছে, এই জশ্নে জুলুসের ভিতরে হামলা করেছে, এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির। আমি প্রশাসনকে বারবার বলছি, গতকাল আমি প্রায় 2 ঘন্টা এসপি মহোদয়ের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল। আমি নিজে কোর্টে গিয়েছি, জেলখানায় গিয়েছি, তাকে নিয়ে এসেছি, কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ। দাবি যদি ন্যায্য হয় তাকে আটকাইবার সাহস কোনো জেলখানা নাই। আমরা অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। এই জন্য আমি প্রশাসনকে বলবো, রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম ঝগড়ার সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে, অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন। আর সুন্নিদেরকে বলবো, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আর সম্ভব হয়েছে না।